গীত সংহিতা 119:36 বলছিল, তোমার সাক্ষ্য কলাপের প্রতি আমার হৃদয় ফেরাও, লোভের প্রতি ফিরাইও না। বিগত সপ্তাহগুলোতে আমরা দেখেছিলাম প্রভুর একজন শ্রমিক, প্রভুর একজন দাসের জন্য তার বৈশিষ্ট্য কি কি হওয়া উচিত। তার মধ্যে ছিল একটা গুড লিসেনার, একজন ভালো শ্রোতা হওয়া, একজন মানব প্রেমিক হওয়া, দুঃখভোগ স্বীকার করার একটা টেন্ডেন্সি থাকা, একটা মানসিকতা থাকা, একটা মেন্টালিটি থাকা, মাংসকে বা দেহকে আঘাত করে নিজের বশে রাখা, পরিশ্রমী হওয়া, কথাবার্তায় সংযত হওয়া, ঈশ্বরের প্রতি এবং ঈশ্বরের পথের প্রতি, তার বিষয়ের প্রতি স্থিতিশীল হওয়া, যে কোনো জিনিসের প্রতি স্টেবল, পাথরের মতো, আত্মকেন্দ্রিক না হওয়া। আমি আগে থেকে সব জেনে বসে আছি, সাবজেক্টিভ না হওয়া। আর আজকে যে দেখবো আমরা, অর্থের প্রতি মনোভাব। দেখো, একজন খ্রিস্টীয় কর্মী, ঈশ্বরের দাস, টাকা পয়সার প্রতি কি মনোভাব গ্রহণ করবে, এটা একটা অত্যন্ত গুরুতর প্রশ্ন। এবং এই বিষয়ে প্রভুর একজন দাসের যদি নির্দিষ্ট অগ্রগতি না ঘটে, তবে সে প্রভুর জন্য কাজ করতে পারবে না। যদি একজন প্রভুর দাসের অর্থের প্রতি, টাকা পয়সার প্রতি কোনো সমস্যা থাকে, তবে সে খুব বেশি দূর যেতে পারবে না। একজন কর্মী বারবার তার ব্যক্তিগত জীবনে, কর্মজীবনে টাকা পয়সার সংস্পর্শে আসে। সুতরাং এই টাকা পয়সার বিষয় নিয়ে ঘটনাটা একটা খ্রিস্টের কর্মীর ক্ষেত্রে একটা মৌলিক প্রশ্ন, একটা ফান্ডামেন্টাল কোশ্চেন। তার অ্যাটিটিউড কি? বাইবেলে ম্যামন কথাটা লেখা আছে। ম্যামন মানে অর্থ। এই অর্থ বা ম্যামন ঈশ্বরের ঠিক বিরোধী অবস্থানে দাঁড়িয়েছে। ঈশ্বর যেদিকে, ম্যামন তার বিপরীতে দাঁড়ায়। এবং আমাদের প্রত্যেকের উচিত এই ম্যামনের প্রভাবকে প্রত্যাখ্যান করা। যে কোনোভাবেই অর্থের প্রতি এটাই হচ্ছে সঠিক খ্রিস্টীয় দৃষ্টিভঙ্গি। আমাদের সতর্ক থাকতে হবে যেন আমরা এই ম্যামনের ক্ষমতার অধীনে আটকে না পড়ি। যে কেউ ম্যামনের ক্ষমতার অধীনে আবদ্ধ হয়ে গেছে, এমন কোনো কর্মী অন্যদেরকে এর ক্ষমতা থেকে বা এর শক্তি থেকে মুক্ত হতে কিছুতেই বোঝাতে পারবে না। এটা সম্ভব নয়। আমরা যদি ম্যামনের দ্বারা আবদ্ধিত ও নিয়ন্ত্রিত হই, আমাদেরকে ধরে ফেলেছে এবং আমাদেরকে কন্ট্রোল করে, আমরা যদি এরকম হই, তবে আমরা আমাদের ভাই বোনদের তার নিয়ন্ত্রণ ও দাসত্ব থেকে মুক্ত করতে সাহায্য করতে পারবো না। একজন কর্মীর উচিত যেমন আলস্যকে ঘৃণা করা। ঈশ্বরের একজন দাস কখনোই আলস্যকে গ্রহণ করতে পারে না, সবসময় ঘৃণা করবে। তেমনি তার উচিত ম্যামনের শক্তিকেও ঘৃণা করা। টাকার কিন্তু অনেক পাওয়ার আছে। ঈশ্বরের দাসের উচিত এর পাওয়ারটাকে ঘৃণা করা। না হলে সে ঈশ্বরের কাজের ক্ষেত্রে অকেজো হয়ে পড়বে। তাই অর্থ বা টাকা পয়সা একটা গুরুতর বিষয়। তাই এসো এই টাকা পয়সা বা অর্থ সম্পর্কিত কয়েকটা বিষয়ে আমরা মনোযোগ দিই। প্রথমত এসো একটা বিষয় লক্ষ্য করি যে একজন কর্মীর পথ শিক্ষার মধ্যে সম্পর্কিত। অর্থাৎ অর্থ, টাকা পয়সা একজন কর্মীর পথ আর একজন কর্মীর শিক্ষা। আমি কি পথে যাব, কি করব, আর আমি কি শিক্ষা পেয়েছি, দুটোর মাঝখানে দাঁড়িয়ে আছি। আমরা যদি ওল্ড টেস্টামেন্টে দেখি, পুরাতন নিয়মে বিলিয়ামের একটা হিস্ট্রি আছে, আর নতুন নিয়মে বিলিয়ামের পথ আর শিক্ষা আছে। জানি না কতজন এইটাকে পড়েছো এবং বুঝেছো। ওল্ড টেস্টামেন্টে বিলিয়ামের হিস্ট্রি আছে, আমরা পড়েছিলাম, কিন্তু নিউ টেস্টামেন্টে কি আছে? বিলিয়ামের একটা পথের কথা উল্লেখ করা আছে, তার একটা শিক্ষার কথা উল্লেখ করা আছে। দ্বিতীয় পিতর, জিহুদা আর প্রকাশিত বাক্যে এই বিলিয়ামের উল্লেখ আছে নতুন নিয়মে। এটা আমাদের দেখায় যে ঈশ্বর বিলিয়ামের প্রতি কতটা মনোযোগ দেন, এই ইস্যুটা কতটা ক্রিডেন্সিয়াল, কতটা সিরিয়াস। বিলিয়াম ছিলেন একজন ভাববাদী, একজন প্রফেট, যিনি লাভের জন্য কাজ করতেন। একজন ভাববাদী, অথচ তার কাজের ডাইরেকশন কি ছিল? আমি কত লাভ করব। অন্যভাবে বলা যায়, তিনি ভাববাদী মিনিস্ট্রিটাকে, অর্থাৎ প্রফেটিক মিনিস্ট্রিকে কমার্শিয়াল করে তুলেছিলেন, বাণিজ্যিক করে তুলেছিলেন। তিনি তার অবস্থান সম্পর্কে যে আমি জানি না বা আমি অজ্ঞ তা নয়, তিনি সেরকম ছিলেন না। তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন। তিনি ঈশ্বরের ইচ্ছা সম্পর্কেও সচেতন ছিলেন, অজ্ঞ ছিলেন না।
যখন মোয়াবের রাজা বালাক ঈশ্বরের লোকদের ধ্বংস করতে উদ্যত হয়েছিল, তখন বিলিয়াম সম্পূর্ণভাবে সচেতন ছিলেন যে ঈশ্বরের লোকদের অভিশাপ দেওয়া উচিত নয়। 100% জানতেন। তিনি এটাও জানতেন যে তারা জিহোবার দ্বারা আশীর্বাদ প্রাপ্ত জাতি, এমন একটা জাতি যাকে জিহোবা সদাপ্রভু আশীর্বাদ করে রেখেছেন। কিন্তু বালাকের যে প্রতিশ্রুতি তার প্রতি ছিল, একটা প্রতিশ্রুতি ছিল, বালাক তাকে কিছু কমিট করেছিল, সেই প্রতিশ্রুতির লোভে, সেই প্রতিশ্রুতি কি, যা বিলিয়ামের সব চাহিদাকে পূরণ করবে, সারা জীবন একটা মানুষ কি পেতে পারে সব কিছু দিয়ে দেবে, এত অর্থ। তিনি বারবার ঈশ্বরের কাছে অনুমতি চাইতে গেছিলেন। আমি জানি এটা ঈশ্বর পছন্দ করেন না, কিন্তু আমার কাছে এমন একটা অফার এসছে যে ঈশ্বরের অপছন্দের বিষয়টাও ঈশ্বরকে দিয়ে রাজি করিয়ে আমি করিয়ে দেবে। এটা ছিল অ্যাটিটিউড। অবশেষে ঈশ্বর তাকে অনুমতি দিলেন। আমরা বাইবেলে দেখেছি, ওল্ড টেস্টামেন্টে অনেকেই ভুলভাবে এই জিনিসটা মনে করে যে এই ঘটনাটা ঈশ্বরের জন্য অপেক্ষার একটা উদাহরণ। আমি প্রার্থনা করি যাচ্ছি যতক্ষণ না উত্তর পাচ্ছি। অনেকে ভুলভাবে এটাকে, আগের দিনও আমি বলেছিলাম, এটাকে একটা এক্সাম্পল হিসেবে নেয়। আসলে বালাকের প্রতিশ্রুতি না থাকলে, বালাক যদি ওর কাছে এই অফারটা না দিত, তাহলে বিলিয়াম কখনোই ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করতেন না। বুঝতে পারছি? তিনি ভালোভাবেই জানতেন যে এমন একটা যাত্রা প্রভুর ইচ্ছা অনুযায়ী নয়। বিলিয়াম যে বিষয়ে প্রার্থনা করতে যাচ্ছে ঈশ্বরের কাছে, সে ভালো করে জানতো এটা ঈশ্বরের পথ নয়, এটা ঈশ্বরের ইচ্ছা নয়, জানতো। ঈশ্বরের চিন্তা ছিল আশীর্বাদ ও করুণার আর যত্নের। ঈশ্বরের চিন্তাটা কখনোই অভিশাপের নয়। কিন্তু বালাকের এই প্রতিশ্রুতি পাওয়ার কারণে বিলিয়াম বারবার ঈশ্বরের কাছে জিজ্ঞাসা করলেন। পরে ঈশ্বর তাকে যেতে বললেন। কিন্তু এটা ঈশ্বরের ইচ্ছে ছিল না যে তিনি যান, এটা ছিল ঈশ্বরের পারমিসিভ উইলে ছেড়ে দেওয়া, ঈশ্বর একটা অনুমতি। ভালো করে বুঝি, ঈশ্বরের কাছে যদি বালাকের প্রস্তাব বিলিয়ামের মধ্যে এত প্রার্থনা সৃষ্টি করতে পারে, তবে তিনি সহজভাবে বিলিয়ামকে যেতে বলবেন, ইজিলি বলবেন। বিলিয়াম নিঃসন্দেহে একজন ভাববাদী ছিলেন, কিন্তু তিনি অর্থকে তার পথকে ইনফ্লুয়েন্স করতে দিয়েছিলেন, টাকা পয়সাকে তার নিজের পথকে প্রভাবিত করতে দিয়েছিলেন, এবং সেটা তাকে অনেক দূরে বিপথে নিয়ে গিয়েছিল। যে কোনো খ্রিস্টীয় কর্মী যিনি নিজের মধ্যে অর্থের সমস্যাটিকে সমাধান করেননি এবং এখনো অর্থের শক্তিতে আবদ্ধ রয়েছেন, তিনি নিশ্চিতভাবেই তার কাজের ক্ষেত্রের বা কাজের ক্ষেত্রের সঙ্গে বা কাজের ক্ষেত্রে অর্থের সঙ্গে সম্পর্ক রাখবেনই রাখবেন। কোথায় কাজ করবেন তা নির্ধারণ করার সময় তার সিদ্ধান্ত অবশ্যই আর্থিক সহায়তার দ্বারা প্রভাবিত হবে। কোথায় আমি সাপোর্ট পাবো, কোথায় গেলে আমার ভালো রোজগার হবে। তিনি যেখানে যাবেন সেখানে আর্থিক সহায়তা আছে, আর যেখানে নেই, যেখানে সাপোর্ট নেই, সেখানে তিনি যাবেন না। তার সহায়তা তার দিক নির্দেশনাই হয়ে দাঁড়াবে। যদি তিনি কেবল সেই জায়গায় যান যেখানে সহায়তা আছে, তবে তিনি নিশ্চয়ই যে স্থানগুলো দরিদ্র স্থান, যেখানে টাকা পয়সা নেই বিশেষ, সেখানে যাবেন না, অথবা গেলেও খুব অল্প সময়ের মধ্যেই সেই জায়গা ছেড়ে চলে যাবেন। তার মানে ঈশ্বরের ক্ষেত্রে তার কাজ করা এটা প্রভাবিত হচ্ছে কিসের দ্বারা? অর্থের মাপকাঠিতে। যদি কোনো জায়গা পয়সা করের দিক থেকে সমৃদ্ধ হয়, তবে তিনি স্বতঃস্ফূর্তভাবে সেই সহায়তা, সেই সাপোর্টের পক্ষে আকৃষ্ট হবে এবং ভাববেন যে ঈশ্বর তাকে সেখানে নিয়ে যাচ্ছেন। দেখো, কিছু প্রার্থনা ও দিক নির্দেশনা আর্থিক সহায়তার সঙ্গে যুক্ত হয়, আর ফাইনালি এই সহায়তায় মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। বিভিন্ন মিনিস্ট্রি, ভালো করে যদি তাকিয়ে দেখো, কোথা থেকে সাপোর্ট আসবে, যেখানে যত বেশি সাপোর্ট সেখানে তত বেশি মিনিস্ট্রি। বাইবেল থেকে দেখবো আমরা, লাভ আর অর্থ বিলিয়ামকে বারবার ঈশ্বরকে বিরক্ত করতে প্ররোচিত করেছিল। ঈশ্বরের কাছে যাচ্ছে, ঈশ্বর কিছু বলছেন না, বারবার যাচ্ছে, কেন? লাভ হবে। একবার হ্যাঁ বলিয়ে দিতে পারলে আমার লাভ হবে। তিনি বারবার ঈশ্বরকে বিরক্ত করতেন যে তিনি যাবেন কি যাবেন না। আজ থেকে প্রায় 50 বছরের বেশি আগে একজন সিনিয়র ভাই, একজন প্রবীণ ভাই, খ্রিস্টীয় অবস্থার একটা করুণ চিত্র তুলে ধরে মন্তব্য করেছিলেন, দেখুন কতজন ঈশ্বরের দাস টাকা পয়সার পেছনে ছুটছে, কতজন ঈশ্বরের দাস অর্থের পেছনে ছুটছে।
কত কত দরিদ্র স্থান আছে যেগুলো যত্নের অভাবে আছে, অথচ কত কর্মী বড় বড় স্থানে ঘুরে বেড়াচ্ছে যেখানে টাকা পয়সা আছে, যা যেখানে জানে তারা ঘুরে বেড়াচ্ছে সেখানে অলরেডি অনেক লোকে ঈশ্বরের বাক্য সেখানে প্রচার হয়ে গেছে, ঈশ্বরের কাজ সেখানে হয়ে গেছে, প্রচুর লোক সেখানে আছে। তার মানে এই ধরনের ব্যক্তিরা যে দিক নির্দেশনা পেয়েছে, ঈশ্বর যদি তাদের বলে থাকেন, সেটা কি ঠিক? এটা ছিল ওই যে ভদ্রলোক বলেছিলেন আজ থেকে 50 বছর আগে, এটা একটা কঠিন কথা বলেছিলেন। যদি ঈশ্বরের কোনো কর্মী অর্থাৎ কোনো ভাই যদি এই অর্থের সমস্যাটা মোকাবিলা না করে থাকেন, তবে তার পদক্ষেপ বিলিয়ামের মতো হওয়াটা মোটেই আশ্চর্যের নয়। যেখানে লাভ সেখানে যাবে। তার পথটা নির্ধারিত হবে তার সহায়তার পরিমাণ দ্বারা। আমি কত পাচ্ছি, কতটা সাপোর্ট আসবে, তার উপর ডিপেন্ড করবে তার কাজ। যদি কোনো স্থান দরিদ্র হয় তবে তিনি সেখানে যাবেন না, বা গেলেও খুব কম সময়ের জন্য যাবেন। যদি কোনো স্থান সহায়তায় সাপোর্টে খুব সমৃদ্ধ হয় তবে তিনি সেখানে বেশি যাবেন বা স্থায়ীভাবে সেখানে থেকে যাবেন। এখানে থেকে গেলে বেশ ভালো, চালটা মূলোটা কলাটা দুধটা ভালোই আসছে। তাহলে অর্থই তার দিক নির্দেশনার উৎস হয়ে দাঁড়াবে। আর এমনদের প্রতি ঈশ্বর কেবল বলতে পারেন, যাও তোমার যা ইচ্ছা তাই করো, যেন বিলিয়ামকে বলেছিলেন, তোমার যেমন ইচ্ছা তাই করো। এটা হচ্ছে পারমিসিভ উইল, এটা ঈশ্বরের ইচ্ছা নয়, মনে রাখতে হবে ভালো করে। অর্থের প্রভাব থেকে মুক্ত নয় এমন ঈশ্বরের যে কোনো দাসী ঈশ্বরের ক্ষেত্রে অকেজ। যদি কোনো কর্মী অর্থের বিষয়ে পৌলের মতো গর্ব করতে না পারেন তবে তিনি বাস্তবিকই অকেজ। যদি কোনো কর্মী তার জীবনে অর্থের প্রভাব থেকে মুক্ত হতে না পারেন তবে তিনি কখনোই ঈশ্বরের দাস হতে পারবেন না। তার পথ অবশ্যই বিলিয়ামের পথ হবে, অর্থাৎ সে এর প্রভাবের মধ্যে আটকা থাকবে। কিছু কিছু মানুষ আছেন যারা অর্থ দ্বারা সহজেই স্পর্শিত হন, মানে তাদের জীবনের মধ্যে দিয়ে, মিনিস্ট্রির মধ্যে দিয়ে অনেক টাকা পয়সা যাতায়াত করে, আর তাদের পথটা এই টাকা পয়সা দিয়ে সহজেই প্রভাবিত হয়, ইনফ্লুয়েসড হয়ে যায়। ফলস্বরূপ কি হয় রেজাল্টে? তাদের পথ বিলিয়ামের পথ হয়ে দাঁড়ায়। তার মানে বিলিয়ামের পথ হচ্ছে আসলে অর্থের দ্বারা নির্ধারিত পথ। প্রভু আমাদের প্রতি করুণাময় হন যাতে আমরা সবাই এই অর্থ থেকে মুক্ত হতে পারি। আমরা এটা চাই না যে আমাদের কেউ ভিখিরি হয়ে যায়। ঈশ্বরের লোকেরা ভিখিরি হোক, ঈশ্বরেও চান না, আমরাও চাই। আমাদের কাজের স্থান যেন ভিক্ষার স্থান না হয়ে যায়। একবার সেটা যদি হয়ে যায় না, তাহলে আমরা অর্থের দাস হয়ে যাই। ঈশ্বরের দাসের অর্থ দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত হওয়াটা দুঃখজনক ও লজ্জাজনক। ঈশ্বরের পায়ে লুটিয়ে না থেকে কোন দিক থেকে টাকা পয়সা আসবে সেটাকে অনুসরণ করে দিক নির্দেশনা খোঁজা, আমি কি করব, কোন দিক থেকে টাকা পয়সা আসবে সেই অনুযায়ী কাজ করব, ঈশ্বরের পায়ে লুটিয়ে থেকে তার থেকে ডাইরেকশন না নিয়ে এটা করা লজ্জার বিষয়। যদি কোনো মানুষ সম্পূর্ণভাবে অর্থ থেকে মুক্ত না হয় তবে তিনি যখন বলেন যে তিনি ঈশ্বরের ডাইরেকশনে আছেন, তখনও তিনি অর্থের দাসত্বে গভীরভাবে আবদ্ধ থাকতে পারেন। এটা অত্যন্ত লজ্জাজনক খ্রিস্টীয় সমাজে, খ্রিস্টান মিনিস্ট্রিতে। অবশ্যই অর্থের বিষয়টা খুবই একটা উপরিভাগীয় স্তর। আমরা যদি জীবন্ত ঈশ্বরে বিশ্বাস করি তবে আমাদের যে কোনো স্থানে যেতে সক্ষম হওয়া উচিত। কিন্তু যদি তিনি জীবন্ত না হন, যে ঈশ্বরকে আমরা সার্ভ করছি তিনি যদি আমাদের জীবনে জীবন্ত না হন, মানে আমাদের কাছে, তবে আমাদের কি এই মিনিস্ট্রি থেকে চলে গিয়ে অন্য কিছু করা উচিত। জীবন্ত ঈশ্বরকে প্রচার করা অথচ আমাদের পথ অর্থের দ্বারা নিয়ন্ত্রিত হওয়াটা লজ্জাজনক ব্যাপার। এটা একটা মহালজ্জা। দেখো নতুন নিয়মে পিতর বিলিয়ামের পথের কথা বলেছেন। তিনি আমাদের দেখিয়েছেন বিলিয়ামের পথটা কি, বিলিয়ামের একটা পথ ছিল, সেটা আসলে কি। চোখ ব্যভিচারে পূর্ণ, পাপ থেকে বিরত নয়, অস্থির প্রাণকে প্রলুব্ধ করে, লোভের জন্য অভিশপ্ত হৃদয় বা লোভের জন্য অভ্যস্ত হৃদয় আর অভিশাপের সন্তান। দ্বিতীয় পিতর 2:14 যদি পড়ো, সেখানে এইরকম লেখা ছিল, তাহাদের চক্ষু ব্যভিচারে পরিপূর্ণ এবং পাপ হইতে নিরস্ত হইতে পারে না। তারা চঞ্চল মতদিগকে প্রলোভিত করে, তাহাদের হৃদয় অর্থ লালসায় অভ্যস্ত, তাহারা সাপের সন্তান।
এখানে জোর দেওয়া হয় যে লোভের অভ্যাসগত চর্চার উপরে। লোভ ভেতরে হৃদয়ের একটা বিষয়, কিন্তু এটা অভ্যাসে পরিণত হয়ে যেতে পারে। লোভ আসে থেকে ভেতর থেকে আসে, লোভ থেকে, কিন্তু এটা ফাইনালি একটা অভ্যেসে পরিণত হয়ে যেতে পারে, তখনই বিপদ। যখন কোনো মানুষ একবার দুবার বা বহুবার লোভ দ্বারা পজেসড হয়, অধিকারিত হয়, তখন লোভ তার অভ্যেসে পরিণত হয়ে যায়। আমি কোথায় গেলে বেশি কিছু পাবো? কি পাবো? ঈশ্বরকে পাবো না, সুযোগ সুবিধা পাবো। সোজা পথ ত্যাগ করে তারা বিপথে গেছে। বিয়রের পুত্র বিলিয়মের পথ অনুসরণ করেছে, যে অন্যায়ের মজুরি ভালোবাসতো। 15 পদে লেখা ছিল। বিলিয়াম কি করতো? অন্যায়ের মজুরি ভালোবাসতো। যখন কোনো ব্যক্তি অভ্যাসগত লোভে পতিত হয়, তখন কি ঘটে দেখো। সে সোজা পথ ছেড়ে বিপদে যায়, এবং বিয়রের পুত্র বিলিয়াম তার যে কনসেপ্ট ছিল সেই পথটাকে অনুসরণ করে। প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর আমাদের সামনে সোজা পথ স্থাপন করেছেন। আমরা কোন পথে যাব? কেউ কেউ সোজা পথ ত্যাগ করেছে, বিপথে গেছে, এবং বিলিয়ামের পথটাকে বেছে নিয়েছে। বিয়রের পুত্র বিলিয়ামের পথকে মনোনীত করেছে। বিলিয়ামের পথ সেটা কি? তিনি ছিলেন একজন ভাববাদী, যিনি অন্যায়ের মজুরি ভালোবাসতেন। একজন প্রফেট, অথচ অন্যায়ের মজুরি ভালোবাসতেন। এটা আমাদের স্পষ্টভাবে দেখায় যে বিলিয়ামের পথ হলো এমন একটা পথ যেখানে ভাববাদী মিনিস্ট্রিকে লাভের জন্য বিক্রি করা হয়। প্রফেটিক মিনিস্ট্রি একটা মিনিস্ট্রি, আর সেটাকে ব্যক্তিগত লাভ করার ক্ষেত্রে তাকে বিক্রি করা হয়, তাকে এক্সচেঞ্জ করা হয়। কিন্তু সুসমাচার বিক্রি হয় না, এবং ভাববাদীর মিনিস্ট্রিও বিক্রি হয় না। আমরা ঈশ্বরের সুসমাচার বা ভাববাদীদের মিনিস্ট্রি বিক্রি করতে পারি না। তবুও এখানে এমন একজন ছিলেন যিনি তার ভাববাদী মিনিস্ট্রি বিক্রি করেছিলেন। তার পথটা ভুল ছিল, কারণ তার হৃদয় লোভে পূর্ণ ছিল। এই কারণেই প্রলোভন আসার সঙ্গে সঙ্গে তিনি বিপদে গিয়েছিলেন। দেখো, এই বিলিয়াম বালাকের প্রস্তাব একবারের লোভের চিন্তার ফলে গ্রহণ করেনি। মানে জীবনে একটাই অফার পেয়েছিল, সেটা যে নিয়েছে তা নয়, কিন্তু এটা ছিল তার অভ্যাসগত লোভের ফল। আসলে তার হার্টের মধ্যে যেখানে লাভ সেখানে ঝাঁপানো, এই তার জন্যই ঘটনাটা ঘটেছিল। তোমরা কি এই বিষয়টা দেখেছো? এটা ছিল অভ্যাস। এই কারণেই বালাক তাকে অর্থের প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি বিপদে গিয়েছিলেন। যদি ম্যামনের শক্তি আমাদের মধ্যে থেকে নির্মূল না হয়, তবে তার প্রলোভন, তার টেম্পটেশনের সামনে আসার সঙ্গে সঙ্গে আমাদের স্টেপ, আমাদের পদক্ষেপ তার দিকে ছুটে যাবে, এবং আমরা ফাইনালি আমাদের যে কার্যকারিতা সেটা বিসর্জন দেব। ঈশ্বর আমাদের যে জন্য রেখেছেন, যে জন্য ডেকেছেন, সেটা হারিয়ে যাবে। আমরা যদি সোজা পথে চলতে চাই, তবে আমাদের অবশ্যই ম্যামনকে সম্পূর্ণভাবে অস্বীকার করতে হবে। না হলে আমরা বাহ্যিকভাবে দিক নির্দেশনা খুঁজছি, দিক নির্দেশনার জন্য প্রার্থনা করি, ঈশ্বরের কাছে ডাকছেন, প্রভু কি করবো আমায় দেখাও, এটা বাহ্যিকভাবে করছি। আমরা বাহ্যিকভাবে ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করছি, কিন্তু আমাদের পদক্ষেপ এত কিছু করার পরেও স্টেপটা ভুল পথে রয়ে গেছে। বিলিয়াম বিলিয়াম তো বারবার ঈশ্বরকে জিজ্ঞাসা করছিল, আউটওয়ার্ড সবকিছু বাহ্যিকভাবে করছিল, কিন্তু স্টেপটা কি? লোভের দিকে। বিলিয়াম প্রার্থনা করেছিলেন, ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করেছিলেন, এবং ঈশ্বরের জন্য অপেক্ষা করেছিলেন, তবুও তিনি ভুল পথে গিয়েছিলেন। তাই দয়া করে এটা মনে রাখো, যতক্ষণ অর্থ আমাদের হৃদয়ে স্থান দখল করে আছে, আমাদের লাভ কোথা থেকে আমার বেশি গেইন হবে, সেটা যখন আমাদের হৃদয়ে স্থান দখল করে এবং লোভটা অভ্যাসে পরিণত হয়, তখন আমরা যতই প্রার্থনা করি যে ঈশ্বর আমাদের কোন স্থানে যাওয়া থেকে বিরত করুন, প্রভু আমাকে আমার ভুল পথে যেতে দিও না, কিন্তু অর্থ আমাদেরকে শেষ পর্যন্ত বিপথেই নিয়ে যাবে। আমরা সোজা পথে চলতে সক্ষম হব না। জিহুদার পত্র যদি পড়ো বাইবেলে, সেখানেও দেখো বিলিয়ামের কথা বলেছে। 11 পদে বলা হয়েছে, কারণ তারা ডট 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 পুরস্কারের জন্য বিলিয়ামের ভ্রান্তিতে দ্রুত ছুটে গেছে। কিসের জন্য? পুরস্কারের জন্য, লোভ। ফাইনালি এই কথাগুলো কিন্তু খুব কঠোর কথা, কঠিন কথা। বাইবেলে যেটা লেখা আছে, ভেরি টাফ। কেউ কেউ পুরস্কারের জন্য দ্রুত ছুটে গেছে। দ্রুত ছুটে যাওয়া মানে দ্রুত তাড়াহুড়ো করে দৌড়ানো। আমি যদি না পৌঁছতে পারি, আরেকজন দখল করে দেবে। কেউ কেউ বিলিয়ামের ভ্রান্তিতে দ্রুত ছুটে গেছে।
ঈশ্বরের সন্তানদের অবশ্যই পুরস্কারের প্রলোভন থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে, অন্যথায় তাদের সামনে ভ্রান্তি ছাড়া আর অন্য কোনো পথ থাকবে না। যখন কিছু অ্যাচিভ করার জন্য আমি দৌড়ই, তখন আমার ভুল হবে। ভ্রান্তি আমাকে ডাইরেক্ট করে নিয়ে যাবে, বিপথে নিয়ে চলে যাবে। বিলেমের উল্লেখ করার পাশাপাশি দ্বিতীয় পিতার 2:3 আরেকটা অবস্থার বর্ণনা দিয়েছে। লোভে বানানো কথায় তারা তোমাদেরকে ব্যবসার পণ্য বানাবে। লোভে বানানো কথায় তারা তোমাদেরকে বাণিজ্যিক পণ্য বানাবে, যাদের জন্য প্রাচীন বিচার নিষ্ক্রিয় নয় এবং তাদের ধ্বংস নিদ্রাহীন। দ্বিতীয় পিতার 2 মিথ্যা ভাববাদীদের নিয়ে আলোচনা করে। আচ্ছা, মিথ্যে ভাববাদী, ফলস প্রফেট, বাইবেল লেখা আছে না? আচ্ছা, এটা কি করে? লোভে তারা বানানো কথায় বিশ্বাসীদেরকে ব্যবসার পণ্য বানায়। সারা পৃথিবী জুড়ে এদেরকে দেখতে পারবে। তারা লোভী এবং তারা লাভ খোঁজে, তাই তারা মিথ্যে বানায়। আমি বলছি না, যদি কোনো মানুষের পথ টাকা পয়সার দ্বারা নির্দেশিত হয়, পরিচালিত হয়, তবে তাড়াতাড়ি হোক বা দেরিতেই হোক, তার যে শিক্ষা, সেই যে শিক্ষাটা দেয়, সেটা টাকা পয়সার দ্বারা ফাইনালি পরিচালিত হবে। আমরা এই বিষয়ে নিশ্চিত থাকতে পারি। এমন একজন মানুষ দরিদ্রদের কাছে একরকম কথা বলবে, পুয়ার মিনিস্ট্রি যেখানে, সেখানে গিয়ে একরকম কথা বলবে, আর ধনীদের কাছে যেখান থেকে বেশি আছে সেখানে গিয়ে অন্যরকম কথা বলবে। দরিদ্রদের কাছে তিনি প্রভুর এক ধরনের দাবি প্রকাশ করবেন, আর ধনীরা এলে তাদের কাছে প্রভুর অন্য ধরনের দাবি প্রকাশ করবেন। আমরা নিজের জীবনে এটা দেখেছি, বিভিন্ন মিনিস্ট্রিতে এই জিনিসটা দেখেছি, একটা ডুয়ালিটি থাকে। এই ধরনের ব্যক্তির কথাগুলো লাভের আকাঙ্ক্ষার দ্বারা প্রভাবিত হয়, বা অন্যভাবে বলতে গেলে এই ব্যক্তির শিক্ষা বা এদের শিক্ষা যেখানে টাকা পয়সা আছে সেখানে চলে যায়। ঈশ্বরের বাক্য মনে রাখবে সরল ও শক্তিশালী। ঈশ্বরের বাক্য কিরকম? স্ট্রেইট অ্যান্ড পাওয়ারফুল। আমরা আশঙ্কা করি, এটা ভয়ের বিষয়, যে কেউ কেউ মিথ্যা ভাববাদী ও মিথ্যা শিক্ষকদের এক্সাম্পলকে ফলো করছে, তাদের উদাহরণকে অনুসরণ করছে। যদি কোনো মানুষের কার্যপথ, সে যে কাজ করছে সেই পথটা যদি টাকা পয়সার শক্তির দ্বারা প্রভাবিত ও চেঞ্জ হয়, পরিবর্তিত হয়, তবে সে মানুষ মিথ্যে ভাববাদী ও মিথ্যে শিক্ষক। আমি বলছি না, বাইবেল বলছে। ঈশ্বরের বিশ্বস্ত দাস কোনো ভাববাদী, কোনো শিক্ষক বা কোনো উপদেশদাতা টাকা পয়সার শক্তির দ্বারা প্রভাবিত হতে পারে না। যদি কোনো মানুষকে টাকা দিয়ে কেনা যায়, অর্থ দিয়ে কেনা যায়, সে যদি টাকা পয়সার দ্বারা প্রভাবিত হয়, ইনফ্লুয়েসড হয়, এবং টাকা পয়সা তার পথকে চেঞ্জ করে দিতে পারে, একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে তারপরে বলা হলো না কিছু দিয়ে সেটেল করে নি, এরকম টাকা পয়সার দ্বারা যদি তার পথ পরিবর্তন হয়, তবে তার উচিত ছাই দিয়ে নিজেকে ঢেকে স্বীকার করা যে তিনি মিথ্যে ভাববাদী ও মিথ্যে শিক্ষক। একটু আগে কি বললাম? ঈশ্বরের পথ সরল ও শক্তিশালী, আনচেঞ্জেবল। এই ধরনের ব্যক্তি মিথ্যে দাস, ঈশ্বরের প্রকৃত দাস নন। এরা অত্যন্ত গুরুতর বিষয়। এই বিষয়টা আমাদের অবশ্যই এই ম্যামন থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। যারা টাকা পয়সার যোগান দ্বারা, সেই টাকা পয়সার সাপ্লাই দ্বারা তাদের পথ আর তাদের কথাবার্তায় পরিচালিত হয়, তাদের ঈশ্বরের কাছ থেকে বিচ্ছিন্ন করা উচিত। পিতর ও জিহুদা এই দুজনেই এই বিষয়ে শুধু বলেননি, পৌল ও তিমোথীকেও এই বিপদের কথা জোর দিয়ে বলেছেন। দেখো, প্রথম তিমোথীয় 6:3 লেখা ছিল, যদি কেউ ভিন্ন কিছু শিক্ষা দেয়। প্রথম তিমোথীয় 6:3, কি শিক্ষা? ভিন্ন। আরে ভিন্ন কি? যদি কেউ ভিন্ন কিছু শিক্ষা দেয় এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের সুস্থ বাক্য ও ধর্মপরায়ণতার সঙ্গে সঙ্গত শিক্ষা গ্রহণ না করে। তার মানে যে ব্যক্তি ভিন্ন কিছু শিক্ষা দেয়, অর্থাৎ অদ্ভুত কোনো মতবাদকে শিক্ষা দেয় এবং আমাদের প্রভু যীশু খ্রিস্টের সুস্থ বাক্য গ্রহণ না করে, তার কি হবে? প্রথম তিমোথীয় পড়ছিলাম 6:3, আর 4 আর 5 বলা হয়েছে সে অহংকারে অন্ধ। সে ব্যক্তি কিরকম? অহংকারে অন্ধ, কিছুই বোঝে না, কিন্তু প্রশ্ন ও কথার বিতর্কে অসুস্থ, যেখান থেকে আসে হিংসা
বিবাদ, নিন্দা, সন্দেহ, সত্য থেকে বঞ্চিত ও মন কলুষিত মানুষের অবিরাম কলহ, যারা ধর্মপরায়ণতাকে লাভের উপায় মনে করে, যারা ধর্মকে লাভের উপায় জ্ঞান করে। লক্ষ্য করার মতো বিষয় হলো, গির্জার ইতিহাসে সব ভ্রান্ত শিক্ষক যারা ভিন্ন শিক্ষা দিয়েছে, তারা ধর্ম পরায়ণতাকে, ধর্মকে ফলো করাকে লাভের বিষয় জ্ঞান করেছে বা লাভের বিষয় হিসাবে নিয়েছে। তাদের কেউই পৌলের মতো আত্মত্যাগ করেনি, কেউ না। তারা হিসাব করেছে কতটা পেতে পারে আর কতটা দিতে হবে। আমাদের মধ্যে কেউ যেন সুসমাচারের মাধ্যমে কারোর কাছ থেকে কিছু লাভ করার চেষ্টা না করে। আবার বলছি, সুসমাচারের মাধ্যমে কারোর থেকে কোনো কিছু লাভ করার চেষ্টা না করে। ঈশ্বরের কাছে ধর্মপরায়ণতার মাধ্যমে লাভ করার চেষ্টা সবচেয়ে বেশি নিন্দিত, তার চেয়ে বেশি নিন্দিত আর কিছু নেই। প্রভু যীশু খ্রিস্টের কাজকে লাভের উৎস হিসাবে গ্রহণ করার চেয়ে বেশি নিজ কিচ্ছু নেই, এটা অত্যন্ত ঘৃণ্য। বাইবেল কি বলছিল? ধর্মপরায়ণতাকে লাভের উপায় হিসাবে ব্যবহার করা, এটা কতটা ঘৃণ্য। প্রতিটি ঈশ্বরের দাসকে কাজ শুরু করার আগে লাভের চিন্তা থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। এসো না এই পথে, প্রয়োজন হলে এই পথে এসো না। তাই প্রিয় ভাই বোনেরা, যদি তোমরা প্রভুর জন্য কাজ করতে চাও, তবে তোমাদের মন অবশ্যই অর্থের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে। দেখো, মৃত্যু ও অনাহার লাভের জন্য কাজ করার থেকে অনেক ভালো, না খেয়ে মরে যাওয়া তার থেকে ভালো। প্রভুর প্রতিটি কর্মীকে এই বিষয়ে অত্যন্ত দৃঢ় হতে হবে। যদি কেউ আমাদের এই বিষয়ে আপোষ করতে, কম্প্রোমাইজ করতে টেম্পট করে, তবে আমরা তাকে 1 ইঞ্চিও জমি ছাড়তে পারি না। অনেক আসবে, টেম্পট করবে, এইটুকু করলে কি হয়, এটা তো ভালোই। 1 ইঞ্চি জমি ছাড়া যাবে না। আমাদের অবশ্যই প্রভুকে সম্পূর্ণভাবে ফলো করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা আমাদের পোশাক ও সম্পদ বিক্রি করতে পারি, কিন্তু আমাদের সত্য ও ধর্মপরায়ণতা কখনো বিক্রি করতে পারি না। যতক্ষণ আমরা এই ম্যামনের প্রতি মরেছি এবং আমাদের মন সম্পূর্ণভাবে তার প্রভাব থেকে মুক্ত হয়েছে, ততক্ষণ পর্যন্ত প্রভুর কাজে না নামাই ভালো, দরকার নেই। শপথে বলা হয়েছে, কিন্তু ধর্মপরায়ণতা সন্তুষ্টির সঙ্গে থাকলে তা মহালাভ। যে ধর্মপরায়ণতার কথা বলছি, কেউ কেউ এটাকে বিজনেসে কনভার্ট করেছে, বলছে এটা যদি সন্তুষ্টির সঙ্গে থাকে তাহলে তাদের মহালাভ। অর্থাৎ এখানেই রিয়েল লাভ রয়েছে। যেখানে ধর্মপরায়ণতা আছে সেখানে সন্তুষ্টি আছে। যখন আমাদের মধ্যে ধর্মপরায়ণতা থাকে, আমরা আর কিচ্ছু চাই না, আমরা কিচ্ছু প্রত্যাশা করি না, এবং আমাদের যা আছে তাতেই সন্তুষ্ট থাকি। এটাই হচ্ছে লাভ বা মহালাভ। ধর্মপরায়ণতা অর্থ লাভের উপায় যদি হয়ে ওঠে কখনোই, তাহলে সেটা সবচেয়ে লজ্জাজনক। কিন্তু ধর্মপরায়ণতা সন্তুষ্টির সঙ্গে থাকলে তা মহালাভ। 7 থেকে 10 পদে প্রভুর কর্মীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। 7 থেকে 10 পদ কি বলছেন? কারণ আমরা পৃথিবীতে কিছুই সঙ্গে নিয়ে আসিনি, আর কিছুই নিয়ে যেতে পারবো না, বলছে। কিন্তু খাদ্য পোশাক থাকলে আমরা তাতেই সন্তুষ্ট থাকবো। কিন্তু যারা বড়লোক হতে চায়, যারা ধনী হতে চায়, তারা প্রলোভন ও ফাঁদে পড়ে। বিপদ কাদের জীবনে আছে? যারা ধনী হতে চায়, এবং অনেক মূর্খ ক্ষতিকর আকাঙ্ক্ষায় পতিত হয়, যা মানুষকে ধ্বংস ও বিনাশে নিমজ্জিত করে। বাইবেলের পথ পড়ছি। কারণ অর্থের প্রেম বা অর্থের প্রতি প্রেম সব মন্দের মূল। কোন কোন মন্দের মূল বলেনি, সব মন্দের মূল। যার কারণে কেউ কেউ অর্থের আকাঙ্ক্ষায় বিশ্বাস থেকে বিচ্যুত হয়ে গেছে, সরে গেছে, এবং অনেক যন্ত্রণায় নিজেদেরকে বিদ্ধ করেছে। প্রিয় ভাই বোনেরা, আমরা কখনোই ধর্মপরায়ণতাকে লাভের উপায় বানাবো না। আমাদের অবশ্যই অর্থের প্রভাব থেকে পুরোপুরি বেরিয়ে আসতে হবে, সম্পূর্ণ মুক্ত হতে হবে। যদি আমরা এটা অতিক্রম করতে আমাদের অসুবিধা হয় বা আমরা সমস্যায় পড়ি, তবে অন্য কোনো প্রফেশন খুঁজে নেওয়াই ভালো। অনেক প্রফেশন আছে তো, প্রভু রাগ করেন। আমার যদি অর্থের প্রতি প্রলোভন থাকে বা আমি সেটার থেকে মুক্ত না হতে পারি, আমি অন্য কোনো প্রফেশন থাকতে পারি। আমি লেখাপড়া করেছি, এ করেছি, যে কোনো প্রফেশন থাকতে পারি। কিংডমের জন্য কিছু না করাই ভালো। আমরা কখনোই এতটা পতিত হতে পারি না, এতটা
ফলেন হতে পারি না যে আমাদের কথা ও কাজ প্রমাণ করে দেয় যে আমরা টাকা পয়সাকে ফলো করি। তার থেকে অন্য কোনো পেশাকে গ্রহণ করে সেই পথে প্রভুকে সেবা করা অনেক ভালো। ঈশ্বরের প্রচুর লোক আছে, ঈশ্বরের সন্তান আছে যারা পৃথিবীতে বিভিন্ন পেশায় নিযুক্ত। তারা তাদের পেশাগতভাবে অর্থ উপার্জন করে, ঈশ্বরের লোকদের জন্য সার্ভ করে, কাজ করে। ওটাই তাদের ঈশ্বরকে ভালোবাসার দান, ভালোবাসার দান, অনেক ভালো। ওটা অন্য কোনো পেশার মাধ্যমে প্রভুকে সেবা করার মধ্যে কোনো ভুল নেই। তাই অর্থের বিষয়ে কেউ অসতর্ক হতে পারে না। ঠিক আছে, হলেই হলো, সিরিয়াসলি নো ওয়ান, এটা হতে পারে না। এবং কেউ এই অর্থের মাধ্যমে প্রভুর নামকে লজ্জিত করতে পারে না। আজকে যেটা ঘটে গেছে বিভিন্ন জায়গায়, যখন কানে আসে যে আমার থেকে আমাকে ভুল বুঝিয়ে অনেক নিয়েছে, নিজে লাভ করেছে, ঈশ্বরের কোনো ব্যক্তির বিরুদ্ধে যখন কোনো এক ব্যক্তি এই ধরনের কথা বলে, কি ঘটনা ঘটে। একজন কর্মীকে অর্থের বিষয়ে পরিষ্কার থাকতে হবে, কারণ তার হৃদয় অবশ্যই সম্পূর্ণভাবে এর থেকে মুক্ত হতে হবে। তাকে অবশ্যই দৃঢ় হতে হবে, কারণ ঈশ্বরের বাক্যে অর্থের প্রতি কোনো অসুচিতাকে সবচেয়ে কঠোরভাবে নিন্দা করে। ঈশ্বরের বাক্যে সবচেয়ে কঠোরতম নিন্দা আছে এই বিষয়ে। মেমনকে বলা হচ্ছে ঈশ্বরের প্রতিপক্ষ। মানে একদিকে যদি ঈশ্বর থাকে, টাকা পয়সা হচ্ছে ঈশ্বরের বিপরীতে থাকে। জিহুদার পত্র যদি দেখি, সেখানে 16 পদে বলেছেন, এরা গুঞ্জনকারী, অভিযোগকারী, নিজেদের লালসা অনুসারে চলা এবং তাদের মুখ বড়াই করে কথা বলে, সুবিধার জন্য মানুষকে তোষামত করে। যখন মানুষকে ভালো ভালো কথা বলে, বলছে সুবিধার জন্য। অনেকেই বড়াই করে কথা বলে তারা তাদের প্রার্থনার কতবার উত্তর পেয়েছে এবং কতবার তাদের জীবনে আশ্চর্যজনক অলৌকিক কাজ তারা করেছে, এটা নিয়ে গর্ব করে। তারা এসব কথা বলে সুবিধার জন্য। অনেকেই অন্যরা যেটা শুনতে পছন্দ করে সেটা বলে তাদের তোষামত করে সুবিধার জন্য। আমার কংগ্রিগেশন কি ধরনের কথা শুনতে পছন্দ করে? আমি যদি সেই ধরনের কথা বলি, আমি তাদের চোখে ভালো, আমি গুড বুকে থাকবো। বোঝা যাচ্ছে? আমাদেরকে লাভের চিন্তাধারা চালিত সমস্ত উদ্দেশ্যের মোকাবিলা করতে হবে, সবগুলোকে ডিল করতে হবে। যখনই আমার মনে মনে এরকম কোনো বিষয় উদয় হচ্ছে, একে হাতে রেখে একটু কথা বলি, ইমিডিয়েটলি সেখান থেকে ফিরতে হবে আমাদের। এটা প্রভুর দাসের একটা মৌলিক চারিত্রিক বৈশিষ্ট্য। যে কোনো ব্যক্তি অর্থের বিষয়ে কম্প্রোমাইজ করে নিয়েছে, সে সব বিষয়ে কম্প্রোমাইজ করবে। যে একবার টাকা পয়সার বিষয়ে কম্প্রোমাইজ করেছে, সব বিষয়ে কম্প্রোমাইজ করবে। অর্থের প্রতি আমাদের কঠোর হতে হবে, শুধু কঠোর না, অত্যন্ত কঠোর হতে হবে। এবং কোনো দুর্নীতির কাছে আত্মসমর্পণ করা যাবে না, কোনো ধরনের দুর্নীতির কাছে। বাক্য ওটা মনে রাখবে, ঈশ্বরের কাছে মুখাপেক্ষা নেই, কথাটা ডেঞ্জারাস। প্রভুর কর্মী হিসাবে আমাদের অর্থের বিষয় সম্পূর্ণভাবে ক্লিয়ার থাকতে হবে। মনে রাখতে হবে, প্রভুর বিচার আসনের সম্মুখে প্রত্যেককে দাঁড়াতে হবে। এবার এসো আমরা এই জায়গাটা দেখি যে প্রভু যিশু কিভাবে তার শিষ্যদের ট্রেনিং দিয়েছিলেন। প্রভু কাজে পাঠাবার আগে তার শিষ্যদের ট্রেন করেছিলেন, কিভাবে করেছিলেন। লুক 9 অধ্যায় আমরা প্রথমে দেখি যে 12 জন শিষ্যকে পাঠানোর কথা রেকর্ড করা আছে। লুক 9 অধ্যায় যিশু 12 জন শিষ্যকে পাঠাচ্ছেন। লুক 10 অধ্যায় 70 জন শিষ্যকে তিনি পাঠাচ্ছেন, সেটা রেকর্ড করা আছে। তুমি যদি 4টে সুসমাচার দেখো, মথি, মার্ক, লুক, জন, তাহলে এই 4টে সুসমাচারের মধ্যে কেবল লুকেই 70 জনকে পাঠানোর কথা উল্লেখ করা আছে, শুধু লুকে আছে। মথি, মার্ক, জনে কিন্তু 70 জনের উল্লেখ নেই। 12 জনকে পাঠানোর সময় প্রভু বলেছিলেন, যাত্রার জন্য কিছুই নিও না, না লাঠি, না থলি, না রুটি, না টাকা পয়সা, না দুটো জব্বা, দুটো কাপড়। লোক 9 অধ্যায় 3 পদে। দেখো, প্রভু তাদের অনেক কিছু পেছনে রেখে যেতে বলেছিলেন। কিংডমে কাজ করার জন্য বেসিক প্রিন্সিপালিটিস প্রভু শেখাচ্ছেন, বলছেন। তার মানে আমার জীবনে অনেক কিছুকে পেছনে ফেলে রেখে যেতে বলেছিলেন। 70 জনকে পাঠানোর সময় তিনি বলেছিলেন, থলি নিও না, না থলি, না জুতো, উল্লেখ করা আছে 10 অধ্যায় 4 পদে, দেখবেন।
আর 9 অধ্যায় 3 পদে বলেছিলেন তোমরা না লাঠি, না থলি, না রুটি, না টাকা পয়সা, না কাপড় জামা। 9 অধ্যায় 3 পদ, 10 অধ্যায় 4 পদে বললেন না থলি, না জুতো। প্রত্যেকটা ক্ষেত্রেই একটা সাধারণ বিষয় হলো টাকা। জব্বার কথা যখন বলছেন, থলির কথা যখন বলছেন, থলি মানে পার্স, ব্যাগ, মানে রিলেটেড টু মানি। এই উভয় ক্ষেত্রেই একটা কমন ফ্যাক্টর আমরা দেখতে পাচ্ছি যে টাকা পয়সা। অন্যভাবে বলতে গেলে যে কর্মী কাজে বেরোয় তার জন্য টাকা পয়সা কোনো বিষয় হওয়াই উচিত নয়। যদি প্রভুর কাজে একবার বেরিয়ে পড়ে, টাকা পয়সাটা তার জীবনে কোনো বিষয় হওয়াই উচিত নয়। ওরা যখন ফিরে এলো তখন প্রভু ওদের জিজ্ঞাসা করেছিলেন, যখন আমি তোমাদের থলি ও জুতো ছাড়া পাঠিয়েছিলাম তোমাদের কি কোনো অভাব হয়েছিল? শিষ্যরা কি উত্তর দিয়েছিলেন? না প্রভু, কিছুরই অভাব হয়নি। 22 অধ্যায় 35 পদে আমরা দেখেছিলাম। এরপর প্রভু বললেন, ঠিক এর পরে পরেই, কিন্তু এখন যার থলি আছে সে নিক, আর যার তরবারি নেই সে তার পোশাক বিক্রি করে একটা তরবারি কিনুক। 36 পদে কথাটা বললেন। কারণ যেই সময় ঘটনাটা ঘটছে তখন ব্যবস্থার পরিবর্তন ঘটেছিল। সেই সময়কার সিনারিওটাকে যদি ভালো করে চিন্তা করি সেটা চেঞ্জ হয়েছিল। তখন প্রভু যিশুকে অলরেডি রিজেক্ট করা হয়ে গেছে। ইসরায়েলরা তাদেরকে, প্রভুকে রিজেক্ট করে দিয়েছেন। অতএব ইসরায়েলিদের প্রভুকে গ্রহণ করার সুযোগ ছিল, ততদিন এসবের প্রয়োজন ছিল না। যতদিন ইসরায়েলদের সামনে সুযোগ ছিল যে প্রভুর কলিং এ সাড়া দেওয়ার, ততদিন এগুলোর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু যখন রিজেকশন এলো তখন প্রয়োজন হলো। প্রভু কি শেখাচ্ছেন দেখি। এখানে জোর দেওয়ার বিষয় হলো প্রভুর জন্য নিযুক্ত কর্মীকে তার থলির দিকে মনোযোগ দেওয়া উচিত না, অর্থাৎ আমার টাকা পয়সার দিকে মনোযোগ দেওয়া উচিত না। প্রভুর কর্মী তার সমস্ত সত্তা, যে মেসেজটা সে নিয়ে যাচ্ছে, যে বার্তাটা সে বহন করে নিয়ে যাচ্ছে, শুধুমাত্র তার প্রতি নিবেদিত হওয়া উচিত, থলির প্রতি নয়। আমরা বের হই এই সাক্ষ্য দেওয়ার জন্য, আমরা বলি যে নাসরীয় যিশুই ঈশ্বরের নিযুক্ত প্রভু। তার মানে আমাদের এন্টিটি, আমাদের সত্তাটা হচ্ছে মেসেজে, থলিতে নয়। বুঝতে পারছি? সারবত্তাটা কোথায়? মেসেজটার মধ্যে, থলিতে নয়। অন্য কথায় আমরা কেবল তখনই কাজের যোগ্য যখন আমরা টাকা পয়সার ইনফ্লুয়েন্স থেকে সম্পূর্ণ মুক্ত। শুধুমাত্র তখনই যোগ্য। যদি আমরা প্রতিটি শহর ও নগরে স্বর্গরাজ্যের সুসমাচার প্রচার করতে যাই, তবে আমাদের উচিত উটের মতো হওয়া নয়। আমরা উটের মতো হতে পারি না, সূচির ছিদ্র দিয়ে আটকে স্বর্গরাজ্যে প্রবেশে নিজেরা বাধাপ্রাপ্ত হয়ে অন্যদেরকে বলি যে রাজ্যে প্রবেশ করতে জোর প্রয়োজন। মতি 11 অধ্যায় 12 পদে কি লেখা ছিল? কিন্তু এখন থেকে স্বর্গরাজ্য বলে আক্রান্ত হচ্ছে, তাই না? আমরা নিজেরা উটের মতো হয়ে গেছি, সূচে ফুটো দিয়ে বলতে পারছি না, আর অন্যদের বলছি এখন থেকে স্বর্গরাজ্য বলে আক্রান্ত হচ্ছে। এটা অসম্ভব। প্রভুর কথাটা কিছু সঙ্গে নিও না, কিছু নিও না, এই কথাটার অর্থ কি? এর অর্থ হলো সুসমাচারের নীতি থলি আর দুটো পোশাকের নীতির বিপরীত, সম্পূর্ণ রিভার্স। যখন কোনো মানুষ সুসমাচার প্রচারের জন্য বের হয় তখন সে এসব বিষয়ে মন স্থির করতে পারে না। যে কোনো সাধারণ ভয়েসের জন্য, সাধারণ যাত্রার জন্য একজন মানুষের অর্থ রাখার থলি, হাঁটার জন্য লাঠি এবং পোশাক বদলানোর জন্য দুটো পোশাকের প্রয়োজন। আমরা যদি কোথাও যাই, কয়েকদিনের জন্য যাই, আমরা এগুলো ক্যারি করি না, এটা প্রয়োজন। এই কারণেই প্রভু লুক 22-এ তার শিষ্যদের এগুলো নিতে বলেছিলেন। কিন্তু কেন তিনি 9 অধ্যায় 12 জনকে পাঠানোর সময় এবং 10 অধ্যায় 70 জনকে পাঠানোর সময় এগুলো অপ্রয়োজনীয় বলেছিলেন? একবার বললেন নিতে, প্রথম দুটো বারে বললেন এগুলো কোনো প্রয়োজন নেই। তিনি এগুলো নিষিদ্ধ করেছিলেন, ভালো করে মনে রাখতে হবে, তার কারণ সুসমাচার প্রচারক এসব বিষয়ে মন স্থির করতে পারে না। যে কেউ এই দায়িত্ব নিজের ঘাড়ে নিয়েছে সে এই বিষয়ে মন স্থির করতে পারে না। যখন তাকে পাঠানো হয় তখনই তাকে যেতে হবে। দুটো পোশাক থাকলেও যেতে হবে, একটা থাকলেও যেতে হবে, লাঠি থাকলেও যেতে হবে, না থাকলেও যেতে হবে, টাকা পয়সা থাকলে যেতে হবে, না থাকলেও যেতে হবে, টাকা রাখার থলি থাকলেও যেতে হবে, না থাকলেও যেতে হবে। এটাই সুসমাচার প্রচারক হওয়ার অর্থ। এটাই ফান্ডামেন্টাল বা বেসিক ট্রেনিং, প্রশিক্ষণ, যা প্রভু 12 জন ও পরে 70 জনকে পাঠানোর সময় দিয়েছিলেন। ঈশ্বরের প্রত্যেক লোককে এই বিষয়ে স্পষ্ট হতে হবে। যদি কোনো মানুষের হৃদয় সুসমাচারের প্রতি হয়, হয় না,
অনেকে শুনছি তার মনে হচ্ছে আমি আমার জীবনটা এই কাজের জন্য ব্যবহার করব। যদি তার হৃদয় সুসমাচারের প্রতি হয়, তবে এসব ছোটখাটো বিষয় তার কাছে কিন্তু কোনো সমস্যা হবেই না, বাস্তবিকই হবে না। যদি এসব তার কাছে সমস্যা হয়ে দাঁড়ায়, তবে তার বাইরে না যাওয়াই ভালো। লোকের কাছে সুসমাচার প্রচারক না হওয়া ভালো, আমি যেটা বলতে চাইছি। সাক্ষ্য দেওয়া অন্য জিনিস, না হওয়াই ভালো। সুসমাচার প্রচারের জন্য আমাদের পোশাক, থলি, লাঠি এগুলো কখনোই আমাদের চিন্তার বিষয় হতে পারবে না। যদি হয় ডেঞ্জারাস। অর্থাৎ যদি এরকম হয় আমাদের, তবে আমরা সুসমাচার প্রচার করতে পারবো না। সুসমাচার আমাদের কাছে ডিমান্ড করে যে আমরা সম্পূর্ণভাবে সুসমাচারের প্রতি মনোযোগী হই, এবং এটা এতটাই মনোযোগ দাবি করে যে এইসব বিষয় আমাদের কাছে তুচ্ছ হয়ে যায়। এগুলো তো রিকোয়ারমেন্ট। আমি বেরিয়ে পড়েছি, আমি সবকিছু ছেড়ে, পিতরা বলেছিল না, প্রভু আমরা যে সবকিছু ছেড়ে আমরা কি পাবো? যখন আমরা কাজে বেরোই, তখন আতিথেয়তা থাকুক বা না থাকুক, আমাদেরকে আনন্দিত হতে হবে। অর্থাৎ অন্যরা আমাদেরকে সঙ্গে কিভাবে ডিল করে, আমাদেরকে ওয়েলকাম করে কি করে না, সেটা যেন আমাদেরকে ইনফ্লুয়েন্স না করে। আমাদেরকে সর্বদাই আনন্দিত হতে হবে। আমাদের ঈশ্বরের পাশে দাঁড়াতে হবে এবং প্রভুর জন্য তার যে মহিমাময় সাক্ষ্য, সেটাকে আমাদেরকে ক্যারি করতে হবে। এই কারণে প্রভু বলেছিলেন, যে কোনো ঘরে প্রবেশ করলে প্রথমেই একটা কথা বলো। কি বলো? কি বলো? যে এই ঘরে শান্তি হোক। বলেছিলেন যে কোনো ঘরে প্রবেশ করে প্রথমে গিয়ে এই কথাটা বলবে। এটা কতটা মর্যাদাপূর্ণ বিষয়। একজন কর্মী হলো সেই ব্যক্তি যিনি অন্যদেরকে শান্তি বিতরণ করেন। প্রভুর একজন দাস হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি প্রভুর সে পিস শান্তি অন্যদেরকে ডিস্ট্রিবিউট করতে পারেন। তাকে প্রভুর সামনে তার অবস্থানকে সম্মান করতে হবে। সেই ব্যক্তি দরিদ্র হতে পারে, কিন্তু কখনোই সে তার মর্যাদা হারাতে পারে না। এমন একটা ব্যক্তির কাছে প্রভু একটা ক্ষমতা দিয়েছেন, কি? খ্রিস্টের শান্তি, পিস। বাইরে থেকে দেখলে আমার মনে হচ্ছে আমি গরিব, আমার টাকা পয়সা নেই, কিন্তু আমার কাছে কি আছে? ঈশ্বরের পিস, সেটা আমি দিতে পারি। এই সম্মানটাকে, এই মর্যাদাটাকে সম্মান করতে হবে। এটা কখনোই হারানো যাবে না। কোনো কর্মী এত ভুল করতে পারে না যে সে তার মর্যাদা হারায়। প্রভু যদি কাউকে পাঠাচ্ছেন, তার মানে প্রভু অথরিটি তার সঙ্গে ব্যবহার করছে, তার শান্তি, পিস তার মধ্যে দেওয়া আছে, আর সে ওইসব ভুলে গেছে ওর মর্যাদা। কোথায় অর্থ কোটি লাভ হবে সেই বিষয়ে, সেই দিকে সেগুলো হচ্ছে। আমরা যদি কোনো স্থানে যাই এবং সেখানে লোকেরা আমাদের গ্রহণ না করে, তবে আমরা কি করবো? যারা প্রচারক তাদের জন্য বলছি, যদি আমরা কোনো স্থানে যাই আর সেখানকার লোকেরা আমাদেরকে অ্যাকসেপ্ট করলো না, আমরা কি করবো? দেখো প্রভু বলেন, যারা তোমাদের গ্রহণ করে না, সেই শহর থেকে বের হওয়ার সময় তোমাদের পা থেকে ধুলো ঝেড়ে ফেলো, তাদের বিরুদ্ধে সাক্ষ্য হিসাবে। না, অধ্যায় 5 পদে ছিল। হুম। আচ্ছা, এর মানে জানি আমরা, অনেকে এটা ভুল ব্যাখ্যা করেছে। তোমাদের পা থেকে ধুলো ঝেড়ে ফেলো মানে কি? এটা তো আগে শুনেছো, অনেকবার পড়েছো তো। পা থেকে তাহলে ধুলো ঝেড়ে ফেলে দিই, জন বলেছিল যিশুকে, তাহলে আমরা ধুলো ঝেড়ে ফেলে দিই যেন আকাশ থেকে আগুন নেমে এসে ধ্বংস করে দেয়। প্রভু কিন্তু এই কথাটা বলেইনি। প্রভু বলছেন কিরকম আত্মার লোক তো, তাহলে ধুলো ঝেড়ে ফেলে দেওয়ার অর্থটা কি? পা থেকে ধুলো ঝেড়ে ফেলে দাও। আচ্ছা, আমি যদি কোনো জায়গায় যাই, তোমার ঘরে ঢুকলাম, তোমার ঘরে তুমি আমায় আতিথেয়তা করলে না, তুমি আমাকে গ্রহণ করলে না, আমি ঘর থেকে বেরিয়ে এলাম। এবার বলছি, বেরিয়ে আসছি যখন, পা থেকে ধুলো ঝেড়ে ফেলছি। আচ্ছা, তোমার ঘরে যখন ঢুকেছি কি লেগেছে আমার পায়ে? তোমার ঘরের ধুলো লেগেছে, ভালো করে বুঝি। তার মানে প্রভু বলতে চাইছেন, এই ধরনের ব্যক্তিরা যারা তোমাদের গ্রহণ করেনি, তাদের থেকে কোনো কিছু গ্রহণ করবে না। তাদের ঘরের ধুলো যেন তোমার পায়ে না লেগে থাকে। কঠিন কথা বলেছেন প্রভু। এটা হচ্ছে ঈশ্বরের দাসদের মর্যাদা। যখন তাদের প্রত্যাখ্যান করা হয়, তারা লজ্জিত হয় না এবং অভিযোগ করে না যে আহ কি, মানে আজকে দিনটাই বাজে গেল, একটা ভুল ঘরে এসে পড়েছে, কখনো অভিযোগ করে না। বরং তারা তাদের পা থেকে ধুলো ঝেড়ে ফেলে।
অর্থাৎ তারা সেই শহরের একটা ধূলিকণাও সঙ্গে নেয় না, অন্য কোনো ফেভার তো দূরের কথা, এখানে ফেভারের সঙ্গে ধূলিকণার তুলনা করা হয়েছে। এটা হচ্ছে ঈশ্বরের লোকদের মর্যাদা, তারা তাদের মর্যাদাকে কম্প্রোমাইজ করে না। ঈশ্বরের দাসদেরকে অবশ্যই তাদের মর্যাদা বজায় রাখতে হবে, তারা দরিদ্র হতে পারে কিন্তু মর্যাদা কখনোই হারাতে পারে না। যদি আমাদের মন এই বিষয়ে সম্পূর্ণভাবে স্থির না হয় তবে আমরা ঈশ্বরের কাজে অংশ নিতে পারবো না। দ্যাট শুড বি দ্য অ্যাটিটিউড। কর্মী হিসাবে আমাদের অর্থের বিষয়ে প্রভুর সঙ্গে সঠিকভাবে ডিল করে নিতে হবে, আমাদের মোকাবিলা করে নিতে হবে, না হলে আমরা ঈশ্বরের কাজকে টাচই করতে পারবো না। কারণ মেমন, এই যে মেমনের কথা বলা হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ, একটা সিরিয়াস ইস্যু। প্রেরিতদের কার্য বিবরণী যদি দেখো 3:6 সেখানে লেখা ছিল, বা আমরা দেখেছিলাম যে পিতর একটা খোঁড়া মানুষ ছিল, মন্দিরে সুন্দর নামক গেটের কাছে বসে থাকতো। তাকে পিতর কি বলেছিলেন? খোঁড়া মানুষটাকে, স্বর্ণ রৌপ্য আমার নাই বলেছিল। আচ্ছা, পিতরের কাছে স্বর্ণ রৌপ্য থাকতো না? প্রভু যিশু প্রভু যিশু পুনরুত্থান হয়ে গেছে, তিনি স্বর্গারোহণ কাছে 50 সপ্তাহ ঘটে গেছে। বাইবেল যদি ভালো করে পড়ি, প্রেরিত 1 অধ্যায় 2 অধ্যায় 3 অধ্যায় পড়তে পড়তে দেখবে ঠিক তার আগে 3 অধ্যায়ের ঘটনাটা লেখা আছে, 2 অধ্যায় দেখতে দেখতে দেখবে তখন সমস্ত লোক যারা প্রভুকে গ্রহণ করি তারা তাদের সমস্ত সম্পত্তি সর্বসাধারণ এক জায়গায় রাখতো, হ্যাঁ, প্রেরিতদের হাতে রাখতো। তার মানে এই 12 জন প্রেরিত, তাদের মধ্যে পৌল ছিল প্রধান স্তম্ভ। টাকা পয়সার মালিক ছিল কি ছিল না? হ্যাঁ, 3 অধ্যায় কি বলছে? স্বর্ণ কি রৌপ্য আমার নাই। পয়েন্টটা ভালো করে লক্ষ্য করো। প্রভু পিতর ও জনকে এমন একটা অবস্থায় নিয়ে এসেছিলেন, 2 অধ্যায় আমরা দেখেছিলাম, যেখানে তারা দৃঢ়ভাবে বলতে পারতেন রৌপ্য ও স্বর্ণ আমার নাই। এমন একটা জায়গা আছে, অত থাকা সত্ত্বেও বলতে পারতো। যদিও আমরা এক্ষুনি যেটা বললাম, 2 অধ্যায় যেটা দেখি, যে অর্থের লেনদেন দেখি, প্রচুর টাকার লেনদেন ছিল সেই সময় মিনিস্ট্রিতে। কিন্তু 3 অধ্যায় গিয়ে আমরা একটা সাক্ষ্য পাচ্ছি, স্বর্ণ রৌপ্য আমার নাই। দ্যাট ইজ দ্য অ্যাটিটিউড। ওগুলো ওদের নয়, বুঝে যাচ্ছে? পিতর খোঁড়া মানুষটাকে কি বলেছিলেন? টাকা পয়সা আমার নাই, আমার যেটা আছে সেটা তোমাকে দিই। তার মানে আই হ্যাভ সামথিং, যেটা তুমি এক্সপেক্ট করছো টাকা পয়সা, সেটা আমার নেই। বাস্তবে কি পিতর ওইটাকে কোনো কিছু জ্ঞান করতো না? যদিও আমরা দেখছি ওদের হাত দিয়ে অনেক টাকা, 2 অধ্যায় দেখেছি প্রচুর লেনদেন হয়েছে, হয়নি? হিউজ। বলছি টাকা পয়সা আমার নেই, আমার যেটা আছে দ্যাট ইজ মাই ওন, সেটা আমি তোমাকে দিচ্ছি। না সরিয়ে যীশু খ্রিস্টের নামে উঠে দাঁড়াও। শুধু উঠে দাঁড়াও না, উঠে দাঁড়াও এবং হাঁটো, এটা আমার আছে। এটা হচ্ছে মর্যাদা ঈশ্বরের লোকের। তারা এতটাই ট্রেন ছিলেন, এতটাই প্রশিক্ষিত ছিলেন যে তাদের হাত দিয়ে অনেক টাকা পয়সা লেনদেন হলেও তারা এটা বলতে পারতো টাকা পয়সা আমাদের নেই, স্বর্ণ বা রৌপ্য আমাদের নেই। এতটাই হাইলি ট্রেন ছিলেন তারা। তাই প্রিয় ভাই বোনেরা, আমাদের যদি প্রভুর কাজে নিজেদেরকে নিয়োজিত করি তবে টাকা পয়সার বিষয়ে আমাদেরকে অনেক দৃঢ় হতে হবে। একবার যদি আমরা এই বিষয়ে দুর্বল হই তাহলে মনে রাখবে আমরা অন্য বিষয়েও দুর্বল হব। এই বিষয়ে ফাঁদে পড়লে আমরা অন্য বিষয়ে ফাঁদে পড়বো। শক্তিশালী ও স্থির কর্মীদের জন্য এটা একটা মৌলিক ফাউন্ডেশন, একটা মৌলিক ভিত্তি, যেটা হলো অর্থের বিষয়ে ঈশ্বরের সামনে আমাদের ফেইথফুলনেস। টাকা পয়সা দিয়ে আমাদেরকে ইনফ্লুয়েন্স করা যায় না, ঈশ্বরের লোকদেরকে ইনফ্লুয়েন্স করা যায় না। ফেইথফুলনেস যদি ইনফ্লুয়েন্স করা যায় তাহলে কি হয়ে যাবে? তারা বিলিয়মের পথে অনুসারী হবে। দুটো জিনিস মনে রাখতে হবে। তাই ঈশ্বর এমন ব্যক্তিদের উপর আস্থা রাখতে পারেন যাদেরকে টাকা পয়সা দিয়ে ইনফ্লুয়েন্স করা যায় না। এবার থার্ড বিষয়টা আমরা দেখি। দেখো টাকা পয়সার প্রতি পৌলের অ্যাটিটিউড কি ছিল। এই বিষয়ে পৌলের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। প্রেরিতদের কার্যবিবরণী 20 অধ্যায় তিনি ইফিসীয়দের বলেছিলেন, আমি কারোর মানে আমি কারোর টাকা পয়সা সোনা বা পোশাকের লোভ করিনি। 33 পদে যদি যাও দেখতে পাবে, আমি কারোর স্বর্ণ রৌপ্য বা পোশাকের লোভ করিনি। এটা অবজেক্টিভ, এটা উদ্দেশ্যের বিষয়। তিনি কোনো কিছু লোভ করেননি। প্রভুর কাজে তিনি গর্ব করে বলতে পেরেছিলেন যে তিনি কখনো কারোর সম্পদের লোভ করেননি। ওর অনেক আছে, তাই ওর কাছাকাছি থাকাটা আমার ভালো। নেভার। কারো স্বর্ণ বা পোশাকের প্রতি তার কোনো চিন্তা ছিল না। এটাই ছিল তার প্রথম বক্তব্য। এরপর তিনি কি বলেছিলেন? এরপর পৌল বলেছিলেন, তোমরা নিজেরাই জানো যে আমার এই হাতগুলো কন্টিনিউয়ালি আমার প্রয়োজন এবং যারা আমার সঙ্গে আছে তাদের প্রয়োজন পূরণ করছে। ভালো করে শুনি কথাটা।
আমার দুটো হাত আমার নিজের প্রয়োজন এবং যারা আমার সঙ্গে যাচ্ছে তাদের প্রয়োজন পূরণ করছে। অর্থাৎ তিনি কন্টিনিউয়ালি পরিশ্রম করতেন। 34 পদে তিনি বলেছিলেন। এটা ঈশ্বরের সকল দাসের সাধারণ মনোভাব উচিত, সকল দাসের। আমাদের কারো রৌপ্য স্বর্ণ পোশাকের লোভ করা উচিত নয়। অন্যদের সম্পদ তাদের নিজস্ব। অনেক লোকের টাকা পয়সা থাকতে পারে, ঈশ্বর তাদের দিয়েছেন, থাকতেই পারে, সেটা তাদের নিজস্ব, আর আমাদের তার প্রতি কোনো আকাঙ্ক্ষা নেই। তারা যা আছে সেটা তারা রাখতে পারে। একই সময় আমরা নিজেদের প্রয়োজন এবং আমাদের সহকর্মী যারা যারা থাকেন তাদের প্রয়োজন পূরণের জন্য কাজ করি, যে কোনো কাজ। আমরা প্রত্যেকেই কোনো না কোনো প্রফেশনে ছিলাম, আমরা কেউ কিছু না কিছু জানি, প্রত্যেকে কাজ করি। এর অর্থ এই নয় যে প্রভুর কর্মী সুসমাচারে তার অধিকার প্রয়োগ করার অধিকার নেই। আর এটা বলছি বলে আবার এটা ভাবার কোনো দরকার নেই যে সুসমাচারে থেকে যেটা আসে প্রভুর কোনো দাসের বা কর্মী তার প্রতি কোনো অধিকার নেই, না, সেটা নয়, আমি এটা বলতে চাইছি না। প্রথম করিন্থীয় 9:18 পদে লেখা আছে, ও নিজে বলছেন এমন নয় যে আমার তার উপর কোনো অধিকার নেই। যখন প্রভুর বিষয়, প্রভুর জন্য আমি ক্ষেত্রে কাজ করছি, তখন ক্ষেত্র থেকে যা আয় হচ্ছে তার উপর আমার অধিকার আছে, প্রভু স্বয়ং বলে গেছেন। কিন্তু তিনি এক্সাম্পল সেট করছেন, সেটা তিনি করেন না। এটা সেট কর এক্সাম্পল। অর্থাৎ এর অর্থ হলো প্রভুর কর্মীকে সুসমাচারকে এতটাই গুরুত্ব বিশাল দায়িত্ব হিসাবে দেখতে হবে যে তিনি তার হাত ও তার অর্থ কাজের জন্য উৎসর্গ করবেন। যখন কোনো ব্যক্তি মনে করবে যে আজ থেকে বা এখন থেকে আমি ঈশ্বরের ক্ষেত্রের জন্য কাজ করব, তখন তার উচিত তার হাতকে এবং তার যা যা আছে সেই টাকা পয়সাকে এই ক্ষেত্রে ব্যবহার করা, তার নিজের, অন্য নয়। আবার বলছি, অন্য নয়, তার নিজেরটা ইউজ করা। প্রভুর সামনে তার এই আকাঙ্ক্ষাই থাকা উচিত। যতটা সম্ভব তার হাত কাজ করতে পারে সেটা করা উচিত। অবশ্যই পৌল অন্যদের কাছ থেকে উপহার গ্রহণ করেছিলেন, বাইবেল আমরা যদি দেখি নিয়েছিলেন, কিন্তু সেটা ছিল একটা অন্য বিষয়। সেটা দাতার সঙ্গে দাতার দায়িত্বের সঙ্গে সম্পর্কিত। আমার হাত দিয়ে জেরুজালেম হেডকোয়ার্টারে তোমরা এই উপহারগুলো পাঠিয়েছিলে, আমি সেগুলো পৌঁছে দিয়েছি। বুঝতে পারছো? যে দাতারা দিচ্ছে তাদের দায়িত্ব পালনের জন্য পৌল কাজ করেছিলেন, দ্যাটস ডিফারেন্ট ইস্যু। কিন্তু পৌল কি করতেন, তার নিজের এবং তার অনুচর যারা ছিল, তার সহকর্মী ছিল, তাদেরকে তাদের খাওয়া পড়া, একটা মানুষ বেঁচে থাকতে গেলে খাওয়া পড়া লাগে তো, নিজের হাতে পরিশ্রম করতেন। দ্যাট ইজ দ্য এক্সাম্পল। 2 করিন্থীয় 6:10 পৌলের কথাটা সত্যি বিস্ময়কর। তিনি কি বলেছেন? আমি দরিদ্র হয়ে অনেককে ধনবান করেছি। আমি দরিদ্র, ফিনান্সিয়ালি যদি আমাকে দেখো আমার কিছু নেই, কিন্তু আমি অনেককে ধনবান করেছি। এই ঐশ্বরিক যে ঐশ্বর্য, সেই ঐশ্বর্য আমি বন্টন করেছি। এখানে তিনি এমন একজন ভাই ছিলেন যিনি সত্যি সত্যি ঈশ্বরকে চিনতেন। পৌল হচ্ছেন এমন একজন ভাই, এমন একজন ব্যক্তি যিনি রিয়েলি ঈশ্বরকে চিনতেন। বাহ্যিকভাবে এক্সটার্নালি যদি দেখতাম যে তিনি দরিদ্র ছিলেন, কিন্তু আশ্চর্যজনক ভাবে তিনি অনেককে পাওয়ারফুল করেছিলেন, অনেককে সমৃদ্ধশালী করেছিলেন। তাই প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে আমাদের পথ, এটাই হওয়া উচিত লক্ষ্য। যখন আমরা কোনো স্থানে কাজ করি এবং সেখানে ভাই বোনেরা আমাদের সম্পর্কে কিছু বলে বা আমাদের প্রতি ভুল মনোভাব পোষণ করে, আবার বলছি, তখনও আমাদের কর্মী হিসাবে মর্যাদা বজায় রাখতে হবে। কর্মী হিসাবে, ঈশ্বর সেবক হিসাবে একটা মর্যাদা বজায় রাখতে হবে। আমাদের কখনোই তাদের উপহার গ্রহণ করা উচিত নয়। আমি আমার ব্যক্তিগত জীবনে এটা অনেকবার এক্সপিরিয়েন্স, কখনো কখনো তাদের রিজেক্ট করতে খারাপ লাগে আমার। তাদের আমাদের বিরুদ্ধে অনেক কথা আছে, হ্যাঁ, অথচ সে উপহার নিয়ে আসছে বা গিফট নিয়ে আসছে বা টাইট নিয়ে আসছে, গ্রহণ করা উচিত না। কারণ তোমার চোখে তো আমি ঠিক নই, তুমি দিচ্ছ কেন? তার মানে ঈশ্বর যদি আমাকে যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদা কম্প্রোমাইজ করা উচিত নয়। বরং আমাদের স্পষ্টভাবে বলতে হবে, আমি তোমাদের অর্থ নিতে পারি না, আমি ঈশ্বরের দাস, তোমাদের আমার সম্পর্কে কিছু বলার আছে, তাই আমি তোমাদের অর্থকে ব্যবহার করতে পারি না। পরিষ্কার কথা। প্রভু দাস হিসেবে আমাকে ঈশ্বরের মহিমা বজায় রাখতে হবে। আমি তোমাদের অর্থ ব্যবহার করতে পারি না। দেখো, চরম দারিদ্র্যে আমাদের এটা শেখা উচিত। আমরা যদি আরো পেতে চাই তবে আমাদের আরো দিতে হবে। যত বেশি আমরা দিতে পারি তত বেশি আমরা পেতে পারি। এটা হচ্ছে গডস প্রিন্সিপাল। তুমি দাও, তোমাকে দেওয়া যাবে।
লোকেরা ঝাঁকায়া উপচাইয়া তোমাকে দেবে। এটা একটা স্পিরিচুয়াল প্রিন্সিপাল, এটা একটা আধ্যাত্মিক নীতি। প্রায় যখন আমরা অভাবে থাকি তখন আমাদের আরো বেশি করে দিতে পারা উচিত। কখন বেশি দিতে পারা উচিত? যখন বেশি অভাবে থাকি। কারণ আমাদের হাতে অর্থ যেটা আছে সেটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মনে রাখবে প্রভুর সাপ্লাইটা আছে। তুমি যতক্ষণ ওই যেটা আছে সেটা ধরে রেখেছো না, ঈশ্বরের থেকে কোনো সাপ্লাই আসবে না। এটা গডস প্রিন্সিপাল। অনেক ভাই বোনেরই এমন অভিজ্ঞতা আছে, তারা এটা সাক্ষ্য দিতে পারে যে যত বেশি তারা দেয় তত বেশি তারা পায়। আমাদের হাতে কতটা অবশিষ্ট আছে সেটা কখনোই গোনা উচিত নয়। সেই বিধবা মহিলার কথা মনে আছে? আর ধনী লোকেরা ঈশ্বরের কিংডমের জন্য টাকা পয়সা দিচ্ছিল, প্রচুর প্রচুর টাকা দিচ্ছিল, আর সেই দরিদ্র বিধবা দুটো শিখিয়ে দিয়েছিল। যিশু বলেন ও সবচেয়ে বেশি দিয়েছিল। তাই আমি দেওয়ার পর আর কতটা রেখে দিলাম সেটা কাউন্ট করাটা আমাদের কখনোই উচিত নয়। প্রভু বলেছেন দাও তাই তোমাদেরকে দেওয়া হবে, লুক 6:38 পদ মনে করুন। এটা হচ্ছে ঈশ্বরের প্রিন্সিপাল, ঈশ্বরের ব্যবস্থা, তার ইকোনমি। আমরা ঈশ্বরের ব্যবস্থা বাতিল করতে পারি না। দেখো খ্রিস্টীয় তত্ত্বাবধানের পথ, এই যে রিকভারির পথে আমরা আছি, এই পথ জগতের পথ থেকে সম্পূর্ণ আলাদা। জগতের একটা পথ আছে, আর খ্রিস্টের রিকভারির, তার পুনরুদ্ধারের একটা পথ আছে। জগৎ লাভ করে তো, আমরাও লাভ করি। জগৎ কিভাবে লাভ করে? জমিয়ে জমিয়ে লাভ করে, সঞ্চয় করে লাভ করে। আর আমরা, ঈশ্বরের পথ হলো দান করে লাভ করা। দুজনেরই একই উদ্দেশ্য, কি করা? গেইন করা, লাভ করা। জগৎ সঞ্চয় করে লাভ করে, কিংডমে দান করে লাভ করা হয়। আমরা দরিদ্র হতে পারি কিন্তু আমরা অন্যদেরকে সমৃদ্ধ করতে পারি। তাহলে মেমন বা টাকা পয়সার প্রতি ঈশ্বরের লোকদের কি মনোভাব হওয়া উচিত, ঈশ্বর সেটাকে কিভাবে দেখেন আমরা দেখলাম। তাহলে যে 9টা বিষয় আমরা উল্লেখ করেছি বিগত দিনগুলি নিয়ে আজকে অবধি, এটা ঈশ্বরের একজন কর্মীর অন্যতম বৈশিষ্ট্য হওয়া উচিত। কিন্তু এর বাইরে যে কথাটা না বলে পাচ্ছি না, এর বাইরেও আরেকটা আরো কিছু বিষয়, তার মধ্যে অন্যতম যে বিষয়টা বাইবেলে উল্লেখ করেছে, যেটা ঈশ্বরের চোখে, ঈশ্বর সেটাকে ঘৃণার চোখে দেখে, সেটা হচ্ছে অ্যাডাল্ট্রি বা ব্যভিচার। বাইবেলে দুটো কথা আছে, অ্যাডাল্ট্রি অ্যান্ড ফর্নিকেশন। খুব গুরুত্বপূর্ণ দুটো বিষয় আছে। ঈশ্বরের কোনো কর্মীর জীবনে এই বিষয়ের সঙ্গে যুক্ত থাকা বা এই বিষয়ে না থাকে। দেখো বাইবেলে ব্যভিচার বা অ্যাডাল্ট্রি বলতে বিশেষভাবে বিবাহের মধ্যে আনফেথফুলনেস বা অবিশ্বস্ততাকে বোঝানো হয়েছে। ম্যারিড লাইফে আনফেথফুলনেসকে বোঝানো হয়েছে। আর ফর্নিকেশন বা ব্যভিচারিতা, যেটাকে বিবাহ বহির্ভূত কোনো যৌন সম্পর্কের ক্ষেত্রে, অর্থাৎ অনৈকতা হিসাবে ট্রান্সলেট করা হয়েছে। দুটো আলাদা আলাদা, বাংলায় দুটোই ব্যভিচার ব্যভিচার বলে লেখা আছে, আমরা ধরতে পারি না। তাহলে এই ফর্নিকেশন বলতে সাধারণভাবে বিবাহের বাইরে যে কোনো ইমমরাল যৌন রিলেশনকে বলানো হয়েছে। এই উভয় ধারাবাহিকভাবে পাপ হিসাবে নিন্দিত হয়ে এসছে, যা শরীরকে অপবিত্র করে এবং সম্পর্কের জন্য ঈশ্বরের পরিকল্পনাকে, ঈশ্বরের প্ল্যানকে ডিস্ট্রয় করে দেয়, লঙ্ঘন করে। বাইবেল থেকে কতগুলো পদ পড়ে শেষ করছি। যাত্রা পুস্তক 20 অধ্যায় 14 পদ আমরা জানি, ঈশ্বর যখন 10 আজ্ঞা দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা আজ্ঞা ছিল ব্যভিচার করিও না, লেখা ছিল। মতি 15 অধ্যায় 18 থেকে 20 পদে যিশু নিজে বলছেন শিষ্যদেরকে, কিন্তু যাহা মুখ হইতে বাহির হয়, মুখ থেকে যে জিনিসটা বাহির হয় তা অন্তঃকরণ থেকে বাইরে আসে। আসলে সেটা হার্টের মধ্যে থাকে, তাই সেটা মুখ থেকে বেরোয়। সেটা কি? সেটাই মানুষকে অসুচি করে। কেননা অন্তঃকরণ হইতে কি কি বেরোয়? প্রভু বললেন 19 পদে, কেননা অন্তঃকরণ হইতে কুচিন্তা, নরহত্যা, ব্যভিচার, বেশ্যাগমন, চৌর্য, মিথ্যা সাক্ষ্য এবং নিন্দা আইসে। এই সকলই মনুষ্যকে ডিফাইল করে, অসুচি করে। কথাটা গুরুত্ব দিয়ে বুঝি, কি করে? অসুচি। ঈশ্বরের কিংডমে কোনো অসুচি জিনিসের স্থান নেই। কিন্তু এই মতি 5 অধ্যায় 27 থেকে 28 পদে পর্বতদত্ত উপদেশ বিষয়গুলো মনে করার চেষ্টা করি। সেখানে যিশু বলেছেন, তোমরা শুনিয়াছিও উক্ত হয়েছিল তুমি ব্যভিচার করিও না, কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেউ কোনো স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল। তখনই করিল। আমি এটা অন্যভাবে দেখেছি, তখনই করিল।
ইব্রিয় 13 অধ্যায় 4 পদ, ক্লারিফিকেশন কি বলছেন? সকলের মধ্যে বিবাহ আদরণীয় ও সেই সজ্জা বিমল। ম্যারেজকে ঈশ্বর রেসপেক্ট করছেন, একটা লেভেলে নিয়ে যাচ্ছেন, বলছেন সেটা আদরণীয়, সেই সজ্জাটা বিমল, অসুচি না হোক। কেননা ব্যভিচারীদের বেশ্যাগামীদের বিচার ঈশ্বর করিবেন, তার মানে দে শুড বি জাজড। ঈশ্বর এই জিনিসটা এতটাই স্ট্রিক্টলি হ্যান্ডেল করেন। গণনা পুস্তক 20 অধ্যায় 10 পদ, এই ব্যভিচার বলতে কি তার একটা ডেফিনেশন দেওয়া আছে। আর যে ব্যক্তি পরের ভার্যার সহিত ব্যভিচার করে, পরের ভার্যা, সে ব্যক্তি, এবং যে ব্যক্তি প্রতিবাসীর ভার্যার সহিত ব্যভিচার করে, পরের ভার্যা বলে বললো প্রতিবেশীর ভার্যা, সেই ব্যভিচারী ও সেই ব্যভিচারিণী উভয়ের প্রাণদণ্ড অবশ্য হয়ে যাবে। কিংডমের প্রিন্সিপাল কি? ডিস্ট্রয় হয়ে যাবে। তাহলে ঈশ্বর এটাকে কি চোখে দেখেন? বোঝা যাচ্ছে? আমি ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে এটা দেখাতে চাইছি। প্রথম করিন্থীয় 6 অধ্যায় 18 থেকে 19 পদ বলছে, তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো, বাংলায় লেখা আছে, অরিজিনাল ট্রান্সলেশন ফর্নিকেশন, বিবাহ বহির্ভূত এই ধরনের রিলেশনশিপ থেকে বেরিয়ে যাও, পালিয়ে যাও। মনুষ্য অন্য যে কোনো পাপ করে তাহা তাহার দেহের বহির্ভূত, কিন্তু যে ব্যভিচার করে সে নিজ দেহের বিরুদ্ধে পাপ করে। পরিষ্কার করে দিচ্ছে 19 পদে, অথবা তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে পাইয়াছ। তার মানে তুমি ঈশ্বরের কোন জিনিসকে, কোন বস্তুকে ডিফাইল করছো শয়তানের দেওয়া পথে। ঈশ্বরের কাছে এটা ঘৃণার্য বিষয়। দে শুড বি আটারলি ডিস্ট্রয়েড। বাইবেলে যখন শেষকালে আমরা ধ্বংসের কথাগুলো দেখি, এই ধরনের ব্যক্তিদেরকে, কারা কারা সেই ধ্বংসের মধ্যে যাবে তাদের উল্লেখ করা আছে। জগতের ব্যভিচারী, বেশ্যাগামীরা, সে অনন্ত অগ্নি তার নিক্ষিপ্ত হবে। প্রথম থিসসলুনিক 4 অধ্যায় 3 থেকে 5 পদ পড়ে লেখা আছে, ফলত ঈশ্বরের ইচ্ছাই। ঈশ্বর অ্যাকচুয়ালি কি চাইছেন? ঈশ্বরের ইচ্ছা এই তোমাদের পবিত্রতা। একটু আগে আমরা কি দেখছিলাম? ডিফাইলমেন্ট, অসুচিতা। তার বিপরীত হচ্ছে পবিত্রতা। এখানে আমরা থিসসলুনিকীয়দের পত্র দেখছি, বলে দিচ্ছি ঈশ্বরের ইচ্ছা এই তোমাদের পবিত্রতা। যিশু নিজে কি বলছেন? তোমরা জানো এই পবিত্র, তাই আমি নিজেকে পবিত্র রাখি। কথাটার যে কি গুরুত্ব আমরা বুঝতে পারি না। ঈশ্বরের ইচ্ছা এই তোমাদের পবিত্রতা, যেন তোমরা ব্যভিচার, এখানে ফর্নিকেশন ইংরেজি কিছু আবার আছে, অর্থাৎ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, বিবাহ বহির্ভূত অন্য যে কোনো সম্পর্ক, তোমরা ব্যভিচার হইতে দূরে থাকো। তোমাদের প্রত্যেকজন যেন যাহারা ঈশ্বরকে জানে না। তার মানে ঈশ্বরের কিংডমের কিছু প্রিন্সিপালিটিস, কিছু মানুষ আছে যারা ঈশ্বরের প্রিন্সিপালিটিস জানেন, ঈশ্বরের বিষয়গুলো জানেন, আর জগতে অনেক লোক আছে যারা এই বিষয়টা জানে না। এখানে কি বলছে? যেন যারা ঈশ্বরকে জানে না সেই পরজাতীয়দের ন্যায় কামাভিলাষ নয়, কিন্তু পবিত্রতা ও সমাদরে নিজ নিজ পাত্র লাভ করিতে জানে। তার মানে জগতের লোক অনেক কিছু করতে পারে। আজকে মন্ডলীতে জগৎ ঢুকে পড়েছে। ঈশ্বরের কিংডমে যেরকম ডিভোর্স হয় না, সেরকম ডিভোর্সের বিয়েও হয় না, জানো কি? এখন দেখবে সব জায়গায় হয়, চার্চে হয় এগুলো। হ্যাঁ, পড়ে দিচ্ছি মতি 19 অধ্যায় 9 পদ। যিশু নিজে বলছেন, আটারলি বলছেন, মুখে কি বলছেন? আর আমি তোমাদিগকে কহিতেছি, ব্যভিচার দোষ ব্যাধি থেকে যে কেউ আপন স্ত্রীকে পরিত্যাগ করিয়া, এই আমি আমার স্ত্রীকে ডিভোর্স করছি, ঈশ্বর ডিভোর্স ঘৃণা করেন। যিশু যখন ফরিসীরা বলেছিল, তখন বলেছিল কি? তোমাদের হৃদয় কঠিনতা প্রযুক্ত, ঈশ্বর না মসি তোমাদেরকে এই আদেশটা দিয়েছিলেন। কিন্তু ঈশ্বর প্রথম থেকে এইরকম ছিল না। এবার যিশু বলছেন, আমি তোমাদেরকে বলছি, ব্যভিচার দোষ ব্যথি থেকে যে কেউ আপন স্ত্রীকে পরিত্যাগ করিয়া, অন্য কোন ইস্যুতে আমি ডিভোর্স দিচ্ছি, একমাত্র ক্ষেত্রে আমি ডিভোর্স করতে পারি, যেটা হচ্ছে সে ব্যভিচারে লিপ্ত হয়েছে, তাই তার সঙ্গে আমি আর সম্পর্ক রাখবো না। সেটা ঈশ্বরের চোখে গ্রাহ্য, আদারওয়াইজ কোনোটাই গ্রাহ্য নয়। এখানে বলছে ব্যভিচার ব্যতিরেকে যে কেউ আপন স্ত্রীকে পরিত্যাগ করিয়া অন্যকে বিবাহ করে, সে ব্যভিচার করে। আর যে কেউ সেই পরিত্যক্তা স্ত্রীকে বিবাহ করে, সেও ব্যভিচার করে। আজকে খ্রিস্টীয় সমাজে এই জিনিসগুলো আকছার ঘটে চলে গেছে, তাই না? হ্যাঁ, অ্যাকসেপ্টেড হয়ে গেছে।
ঈশ্বরের যে প্রিন্সিপালিটি সেটা কি পাল্টে গেছে? আকাশ ও পৃথিবীর লোভ হবে কিন্তু আমার, তাহলে কি করে মানুষ যারা ঈশ্বরের ফিল্ডে কাজ করছে, কিংডমে কাজ করছে, তারা এগুলোকে অ্যালাউ করছে? শুধু অ্যালাউ করছে না, এই ধরনের ব্যক্তিরা বড় বড় পদে আছে, তারা ঈশ্বরের রাজ্যে কাজ করছে, দে আর ওয়ার্কিং। এটা নাকি করা যায়? প্রভু ধন্যবাদ হোক। আমরা শেষ করি। মঙ্গলময় প্রভু, তোমার ধন্যবাদই করি, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। হ্যাঁ প্রভু, কিছু কিছু বিষয় কঠোর, অনেক কঠিন লাগে প্রভু। বাক্য বলে দিচ্ছে অতীতে তোমরা কেউ কেউ সেই ধরনের লোক ছিলে বটে। হ্যাঁ প্রভু, আমি আমার ব্যক্তিগত জীবনে জানি এবং অনেকেই সাক্ষ্য দিতে পারি, আমাদের অতীত রেকর্ড কারণই ভালো নয়। কিন্তু যেদিন তুমি আমাদেরকে ডেকে এনেছো প্রভু, তুমি তোমার বহুমূল্য রক্ত দিয়ে আমাদেরকে সূচি শুদ্ধ করেছো প্রভু, আমাদের পূর্বকার সমস্ত বিষয়কে তুমি মুছে দিয়েছো প্রভু, সেই দিন থেকে আমাদের উপর তোমার একটা এক্সপেকটেশন আছে প্রভু। তুমি তোমার সংবিধান প্রণয়ন করেছো, সেই সংবিধান তোমার রাজ্যের নাগরিকদের জন্য, আমাদের জন্য স্থাপন করেছো প্রভু। তুমি দেখিয়ে দিয়েছো ঈশ্বরের একজন ব্যক্তির, একজন কর্মীর, একজন দাসের কি কি থাকা আবশ্যক প্রভু। তাই এই দিনগুলিতে যখন আমরা ওই অন্তিম পর্যায়ের দিকে চলেছি প্রভু, আমরা জানি তোমার আগমন দ্রুততার সঙ্গে আসছে প্রভু, কারণ সেই দিনের আর দেরি নেই, সমস্ত চিহ্নগুলো প্রকট হচ্ছে প্রভু। তখন এই বিষয় যেন নিজেদেরকে আরো একবার দেখি প্রভু, জীবনে কোন কোন ক্ষেত্রে এখনো ডিটিউন্ড আছে প্রভু, কোন কোন ক্ষেত্রে একটু একটু দুর্বলতা আছে প্রভু, যেন তোমার কাছে বসে তোমার পায়ে লুটিয়ে পড়ে প্রভু বলি, প্রভু উদ্ধার করো, রক্ষা করো। কারণ তুমি আমাদেরকে ভালোবেসেছো, আর যাকে তুমি ভালোবেসো শেষ পর্যন্ত ভালোবেসেছো। তোমার বাক্য বলে পুত্র যদি তোমাকে স্বাধীন করে তুমি প্রকৃতরূপে স্বাধীন। তাই প্রভু আমাদেরকে তোমার আরো কাছে আসতে দাও, আমাদের উপর সেই আলোকে প্রক্ষেপ করো প্রভু, সত্যের পথে যেন থাকার জন্য যা যা করণীয় আমরা করতে পারি, আমাদের জীবনের সমস্ত মালিন্য ত্যাগ করে আমরা যেন একমাত্র সেই বিষয়ের আকাঙ্ক্ষী হতে পারি যেটা তুমি আমাদের জন্য স্থাপন করেছো। গৌরব মহিমা তোমারও, যিশু নামে প্রার্থনা চাই, আমেন। প্রভু ধন্যবাদ।